তো কি অবস্থা আপনাদের? বর্তমানে ফেসবুক, ইউটিউব সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে একটি কথা, প্রাক কোম্পানি সব ধরনের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বয়কট। তো বক বক বন্ধ করে ভিডিওটি শুরু করা যাক। এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো। উনি প্রতিবাদমূলকভাবে একটি বই দুইটি পাতা ছিঁড়ে ফেলছে। এটি ক্লাস 7 একটি বাংলা বইয়ের একটি গল্পে উল্লেখ আছে শরীফ শরীফে। মানে সে ছিল শরীফ, তারপর মেয়ে হয়ে গেছে মানে শরীফে। মানে ভাই, এগুলা কি কোনো কথা? আজকাল বইয়ে এগুলো কিসের উপন্যাস, কিসের কবিতা? এই বইয়ের কবি মাদারচোদ, আর এই বইয়ের যে মাদারচোদ এই বইয়ে এই গল্প স্বীকৃতি দিছে, তারে আমার অনেক দেখতে মন চাইতেছে। আপনারা ওই এখনো সময় আছে প্রতিবাদ করার, না হলো আপনার ছেলেও একদিন এই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বলবে, আপু আম্মু মেয়েদের মতো স্বাস্থ্য মন চাইতেছে, কারণ আমি ছেলে হলেও বিতর্কত ভাবে মেয়ে। আচ্ছা, আমি একটি গল্প বলি শর্টকাটলি। আমি তুহিন যখন ক্লাস 7 পড়তাম, তখন এইরকমই একটা ছেলে ছিল যার সম্পূর্ণ আকার ভঙ্গিমা তো পুরুষের মতো, কিন্তু কথা মেয়ের মতো। তখন ক্লাসে আমি নতুন, তো ছেলে একটা ওর ব্যাগ নিয়ে জবরদস্তি ওর বেঞ্চের ময়লা পরিষ্কার করে। তখন ছেলেটা বলে, এই যা আমার ব্যাগটা দে। আমি তো পুরাই অবাক, ছেলেটা মেয়ের মতো ন্যাকামি করতেছে কেন? পরে জানলাম আসলে ছেলেটা এমনই। আমি আর আমার বন্ধু একজন ওর সাথে বন্ধুত্ব করি, তখন আমরা ওই ছেলেটাকে ছেলের আকার ভঙ্গিমা ধরনের অভ্যস্ত করি। প্রায় 3 বছর শেষে আমরা নিউ 10-এ মোটামুটি 70% ওকে হয়ে গেছে। তারপর এসএসসি পরীক্ষা না দিয়ে বিদেশ চলে গেছে। এখন সে 100% ওকে, এখন বিদেশ থেকে দেশে টাকাও পাঠাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। শিক্ষা প্রতিষ্ঠান তোমার কি করবে, আর আমরা তো হাসবি। তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो।